বিষ্ণু ইসা ইসলাম কখনো অলসতাকে উৎসাহিত করেন নাই, ভিক্ষাবৃত্তিকে উৎসাহিত করেন নাই, তিনি পরিশ্রমকে অ্যাপ্রিশিয়েট করেছেন। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু দান করেন। আ'তিনি শাইআন। বিষ্ণু নবী বললেন, তুমি ভিক্ষা করো, তোমার ঘরে কিছু নাই? সাহাবী বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, কিছু নাই। বিষ্ণু ইসা ইসলাম আবার প্রশ্ন করলেন, কিছুই নাই? সে বললেন, হ্যাঁ আছে। কি আছে? একটা জামা আছে, জামা, আর আছে একটা পানি খাওয়ার জগ। দুইটা জিনিস আছে, একটা কি আরেকটা পানি খাওয়ার জগ। বিষ্ণু বললেন, দুইটা নিয়ে আস। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামার জগ নিয়ে এসে বিষ্ণু ইসা ইসলামের হাতে দিলেন। বিষ্ণু নবী জামার জগটা ধরে বললেন, মাইয়াশতারি হাদাইন, কে আছো আমার সাহাবীদের মধ্যে এই দুইটা জিনিস কিনতে চাও? এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনা আশতারি হিমা বিদিরহাম। এই দুইটা জিনিস, একটা জামা, একটা পানি খাওয়ার জগ, আমি 1 দিরহাম দিয়ে কিনে নিতে চাই। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, 1 দিরহাম তো কম হয়ে যায়, 1 দিরহামের চেয়ে বেশি দিয়ে কেনার মতো যদি কেউ থাকে একটু হাত তোলো। মাইয়াজিদু আলা যালিক, এর চেয়ে বেশি দাম দিয়ে কেনার মতো কেউ আছে নাকি? আরেক সাহাবী হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আশতারিহিমা বিদিরহামাইন, আমি 1 দিরহাম নয়, আপনার সম্মানে 2 দিরহাম দিয়ে জিনিসগুলো কিনে নিতে চাই। 2 দিরহাম। বিষ্ণু বললেন, ওকে ফাইন, ডান, 2 দিরহামে বিক্রি হয়ে যাবে। দিয়ে দেওয়া হলো। 2 দিরহাম নিয়ে বিষ্ণু ইসলাম ওই আগন্তুক ভিক্ষুক সাহাবীর হাতে দিয়ে বললেন, যাও 1 দিরহাম দিয়ে তোমার পরিবার পরিজনদের জন্য খাবার কিনে নিয়ে যাও, আরেক দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো। কি কিনে নিয়ে আসো? সবাই বলেন। কুঠার ছিলেন আপনারা? কুঠার দিয়ে কি করে? গাছ কাটে। ওই সাহাবী আরেক দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ওই কুঠারের একটা হাতল লাগাই দিলেন। হ্যাঁ, সুবহানাল্লাহ পড়তে পারলেন না মজা করে? হাতল ছাড়া কুঠার ধরা যায়? ধরা যায় না। বিশ্বনবী কাঠের একটা হাতল লাগাই দিলেন। এই হাতলটা দিয়ে বিশ্বনবী বললেন, ট্রাই টু ইমাজিন দ্য অ্যাটিটিউড অফ দ্য লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু, হি চেঞ্জড দ্য ওয়ার্ল্ড ফর দ্য বেটার এন্ড মেড আস বেটার ক্রিয়েচার। তার নাম কি? কি নাম? হি ওয়াজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ, mercy upon mankind, teacher of all mankind, Abul Qasim, Ya Habibi, Ya Muhammad, Ya Shafi'i, Ya Muhammad, Khairu Khalqillahi Muhammad, Ya Mustafa, Ya Imam al-Mursalin, Ya Mustafa, Ya Shafi'i al-Alamin. পড়েন সবাই। Ya Mustafa, Ya Imam al-Mursalin, Ya Mustafa, Ya Shafi'i al-Alamin. He taught us to be just and kind, and to feed the poor and hungry, help the wafer and the orphan child, and to not be cruel and miserly. His speech was soft and gentle, like a mother stroking her child. His mercy and compassion were most radiant when his smile was Muhammad sallallahu alayhi wa sallam. Muhammad, mercy upon mankind, teacher of all mankind, Abul Qasim, Ya Habibi, Ya Muhammad, Ya Shafi'i, Ya Muhammad, Khairu Khalqillahi Muhammad. পড়েন সবাই। Ya Mustafa, Ya Imam al-Mursalin, Ya Mustafa, Ya Shafi'i al-Alamin, Ya Mustafa, Ya Imam al-Mursalin, Ya Mustafa, Ya Shafi'i al-Alamin. Muhammad, সুবহানাল্লাহ পড়েন। He was Muhammad sallallahu alayhi wa sallam. বিশ্বনবী নিজ হাতে ওই সাহাবীর কুঠারের ভেতরে একটা হাতল লাগাই দিলেন। ঘটনা মনে আছে নাকি নাশিদ শুনে ভুলে গেছেন? ঘটনা মনে আছে সবার? তিনি হাতল লাগাই দিলেন আর বললেন, যাও, গায়ে শক্তি আছে, তাগড়া যুবক, এই কুঠার নিয়ে জঙ্গলে যাও, জঙ্গলে যে কাঠ কাটো, লাকড়ি বানাও, বাজারে যে বিক্রি করো। লা ইয়াহতাতিবা আহাদুকুম হাজমাতান ফি যাহরিহি খায়রুম মিন আই ইয়াসআলা আহাদান ফায়ুতিয়াহু আও ইয়ামনাহু। যাদের গায়ে জোর আছে, শক্তি আছে, পরিশ্রম করে লাকড়ির বোঝা পিঠে নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারো কাছে হাত পাতার চেয়ে। কারণ তুমি হাত পাতলে লোকজন তোমার দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু পরিশ্রম কখনো বৃথা যায় না। হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রফেটিক স্টোরি থেকে আমাদের শিক্ষা কি? বিশ্বনবী বললেন, যাও, কাঠ কেটে নিয়ে আসো। লা উরিদু আন আরাকা 15 আইয়াম, সামনের 15 দিন আমি যেন আমার চোখ দিয়ে তোমার আমার আশেপাশে ঘুরঘুর করতে না দেখি। সাহাবী চলে গেলেন, কাঠ কাটতে আরম্ভ করলেন, বাজারে বিক্রি করতে আরম্ভ করলেন। 15 দিনের ব্যবধানে 10 দিরহাম নিয়ে বিশ্বনবীর দরবারে ওই সাহাবী হাজির হয়ে গেলেন। 10 দিরহাম নিয়ে হাজির হয়ে গেলেন। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর দরিদ্র নাই, আমি আর ভিক্ষা করি না, আমি নিজের পায়ে দাঁড়িয়েছি, আমি স্বাবলম্বী হয়েছি, আমি অন্যান্য খেটে খাওয়া মানুষের মতো এখন উপার্জন করে আমার ফ্যামিলির চাহিদা মিটাই। পড়েন সুবহানাল্লাহ। হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? এই প্রফেটিক স্টোরি থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে, বিষ্ণু ইসা ইসলাম চাইলেই ওই 2 দিরহাম দিয়ে বলতে পারতেন, যাও, এটা দিয়ে খাবার কিনে খাও। দুপুরবেলা খাইতো, রাত্রেবেলা আবার যাকাতের লাইন ধরতো। কথা কোন?
তার মানে বিষ্ণু ইসা ইসলাম কাজের প্রতি উৎসাহিত করেছেন। 2 নম্বর লেসন বা শিক্ষা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্মানেন্ট সলিউশন করে দিয়েছেন, স্থায়ী সমাধান, ঠিক কি না? আমরা প্রায় যাকাতে শাড়ি দেই, লুঙ্গি দেই, আছে না নাই? আলহামদুলিল্লাহ আপনাদের গাজীপুরে বোধহয় এগুলো নাইটাই, এখানে নাই, আছে? যদি থেকে থাকে এই ট্র্যাডিশন আপনারা বন্ধ করবেন। যাকাতে শাড়ি বলতে কোনো শাড়ি নাই, যাকাতের লুঙ্গি বলতে কোনো লুঙ্গি নাই। কারণ যাকাতের শাড়ি আর জাকাতের লুঙ্গি যদি আপনি বিতরণ করেন আর সামান্য সয়াবিন তেল আর চাল ডাল যদি আপনি প্যাকেট করে দিয়ে দেন, তাহলে 1 মাস পরে আবার যে সে আরেক জায়গায় জাকাতের লাইনে দাঁড় হয়ে যাবে, চিল্লা এখন, ঠিক কিনা? এজন্য আপনাকে পার্মানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে হবে। আমি সব জায়গায় বলি যে প্রতিটি জেলার বিজনেস ম্যাগনেট যারা আছেন তারা সবাই মিলে একটা জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলুন। সেখান থেকে এমনভাবে জাকাত দিন যাতে মানুষ স্বাবলম্বী হতে পারে। স্বাবলম্বী বানানোর জন্য, দারিদ্র বিমোচনের জন্য জাকাত এসেছে, জাকাতের শাড়ি লুঙ্গি বিতরণের জন্য নয়। আর জাকাতের শাড়ি এত পাতলা, মশারি কি পাতলা, এর চেয়েও পাতলা। দেখছেন কখনো? এটারে একবার ধোয়ার পরে দ্বিতীয়বার পরা যায় না। একবার ধোয়ার পরে শাড়ির দিকে তাকাইলে শাড়ি আমদের দিকে বেশি মেরা থাকো। কথা বলেন ঠিক কিনা? এইভাবে শাড়ি লুঙ্গি দেওয়া যাবে? এভাবে তো শাড়ি লুঙ্গি বিতরণ করলে যারা লাইন ধরে জাকাত নিতে আসলো, এই আল্লাহর বান্দাদেরকে অপমান করা হয়। আর আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি পুরো বানি আদমকে সম্মানিত করেছি। ফেরেশতার সম্মান বেশি না মানুষের? বুঝে শুনে বলেন কার? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সুবহানাল্লাহ পড়েন। তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। পড়েন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, সুবহানাল্লাহ পড়েন। আহা, মানুষের মর্যাদা সবচাইতে বেশি। এজন্য যাকাত যারা নিতে আসে তাদেরকে অপমান করা যাবে না। এর কারণ যাকাত দিয়ে আপনি কোনো করুণা করেননি, বরং ওরা যাকাত নিয়ে আপনাকে এই ফরজ ইবাদত করার সুযোগ করে দিয়ে আপনার প্রতি করুণা করে গিয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কি না? অনেকে মনে করে আমি যাকাত দিয়ে আমি মনে দয়া করছি, আমি মনে হয় করুণা করছি। আচ্ছা, যারা গরিব ওরা যদি জাকাত না নেয় ওর সমস্যা আছে? নিবো না জাকাত। কিন্তু আমি যদি বলি দিব না, আমার খবর আছে না নাই? আমার জন্য দেয়া ফরজ, ওর জন্য নেয়া ফরজ না। তাই আমি দিয়ে করুণা করিনি, ও আমার কাছ থেকে জাকাত নিয়ে জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে ও আমাকে দয়া দেখিয়েছে। এজন্য জাকাত দারিদ্র বিমোচনের জন্য। কিভাবে জাকাত দিবেন? আপনি জাকাতের টাকা দিয়ে খেয়াল করবেন, একটু ক্রস চেক করে নিতে হবে, ডবল চেক করে নিতে হবে যেই ফ্যামিলিতে জাকাত দিবেন কর্মক্ষম উপার্জনের মতো করতে পারে এরকম ছেলে আছে কিনা। থাকলে ওর একটা অটো রিক্সা কিনে দেন, সিএনজি কিনে দেন, ওই সিএনজি চালিয়ে ওর ফ্যামিলিটা দিব্যি চলে যাবে, ঠিক কিনা? ওর একটা অস্ট্রেলিয়ান গাভী কিনে দেন, ওই গাভীর দুধ বিক্রি করে ফ্যামিলিটা স্বাবলম্বী হয়ে যাবে, ঠিক কিনা? লক্ষ্মীপুরে আমি ওয়াজ করলাম, বললো হুজুর আমরা এইভাবে একটা জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলেছি। এখানে আমরা টাকা জমিয়ে আমাদের এলাকার যে সমস্ত ছেলেগুলো কর্মক্ষম, তাদের ঘরে টাকা পয়সা নাই, আমরা জাকাতের টাকা দিয়ে ওদেরকে প্রবাসী বানিয়ে দেই, বিদেশে পাঠিয়ে দেই। ওর কষ্ট অর্জিত সম্পদ দিয়ে ওর ফ্যামিলি এখন দেদারসে চলছে, কোনো জাকাতের লাইনে যে তারা নিজেদেরকে আর অপমান বোধ করছে না। এইভাবে জাকাত দিতে হবে। দিলটার একটু খোলেন, হাতটার একটু খোলেন, তাহলে হৃদয়টারে খুলে দিবে কে? দে জাকাত, দে জাকাত তোরা দে রে জাকাত, দে জাকাত, দে জাকাত তোরা দে রে জাকাত, তোর দিল খুলবে পরে আগে খোলো খাত, দে জাকাত, দে জাকাত তোরা দে রে জাকাত। পড়েন আমিন। এই জাকাতের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশকে স্বাবলম্বী করতে চাই। রাজি আছেন সবাই? সংঘবদ্ধ প্রচেষ্টায় জাকাত আদায় করতে রাজি আছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেই 2 দিরহাম দিয়ে বিদায় করে দিতে পারতেন, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাজের প্রতি উৎসাহিত করলেন, পার্মানেন্ট সলিউশন দিলেন। এজন্য অলসতার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? আওয়াজ করে বলেন, অলসতার সাথে সম্পর্ক আছে? অলসতাকে যেন আজকে আমরা কি বলে দিছিলাম? ভুলে গেছি? আরো জোরে। অলসতাকে আজকে আমরা নো বলে দিচ্ছি। আমরা কর্মক্ষম। আরে অলস তো হয় মুনাফিকেরা, অলস হয় কারা? وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا। সুবহানাল্লাহ পড়েন। মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় অলস হয়ে দাঁড়ায়, সোজা হয়ে দাঁড়ায় না। মসজিদে নববীর কাতারগুলোর মধ্যে মুমিনদের সাথে যখন মুনাফিকেরা দাঁড়াতো, অলসের মতো দাঁড়াতো, দেয়ালের মধ্যে হেলান দিয়ে দাঁড়াতো। এরকম আছে না অনেকে অলস? কিন্তু আমরা যারা মুমিন, আমরা নামাজে দাঁড়ালে কি আমাদের হৃদয়ে অলসতা আসে নাকি হৃদয়টা সজীব হয়ে ওঠে? আমাদের হৃদয়কে নামাজে দাঁড়ালে সজীব করে দেয় কে? কিন্তু শয়তানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নাম। আমরা যখন রাতে ঘুমোতে যাই, শয়তান আমাদের মাথার পিছনে অলসতার 3টা গিট মারে। কি মারে? এই যে রশি দিয়ে এরকম বাঁধে, যে এটারে গাজীপুরে আপনারা কি বলেন? গিট্টু? হ্যাঁ, গিট্টু। আচ্ছা, তো শয়তান আমরা যখন ঘুমোতে যাই আমাদের মাথার পেছনে অলসতার 3টা গিট্টু মারে। আমরা যখন ঘুম থেকে উঠে ঘুম থেকে ওঠার দোয়া পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর, আমরা ঘুমালে 3টা গিট্টু মেরে শয়তান একটা মন্ত্র পড়ে দেয়, আলাইসা লাইলুন তাওয়িলুন ফারকুদ, আরে ঘুমা অনেক লম্বা রাত, আরে ঘুমা অনেক লম্বা রাত, আরে আরামসে ঘুম মার অনেক লম্বা রাত। এই মন্ত্র পড়ে 3টা গিট মারে। আমরা যখন ঘুম থেকে উঠে ঘুমের দোয়া পড়ে ফেলি, একটা গিট্টু খুলে দেয় কে?
আবার ঘুম থেকে উঠে দোয়া পড়ার পরে ফাইদা তাওয়াত্তা ইন হাল্লাত উকদা, ওয়াশরুমে ঢুকে ইস্তেনজা করে যখন আমরা ওযু করে ফেলি, অলসতার দ্বিতীয় গিট্টু খুলে দেয় কে? ফাইন সাল্লাত ইন হাল্লাত উকদা, ওযু করার পরে মুসাল্লা বিছিয়ে যখন নামাজের জন্য দাঁড়িয়ে যায়, অলসতার 3 নাম্বার গিট্টুটাও খুলে দেয় কে? ফাসবাহ নাশীতান তাইয়িবান নাফস, he become enthusiastic, he become very active, he become very energetic. বিষ্ণু ইসলাম বলেন তখন সে এনার্জেটিক হয়ে ওঠে, অ্যাক্টিভ হয়ে ওঠে, সজীব হয়ে ওঠে। তাহলে সালাত আমাদেরকে অলস বানায় না, সালাতে আমরা সজীব হই। সালাতে অলস হয় যারা মুনাফিক, তারা চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য বিষ্ণু বললেন কাজে লজ্জা নাই, আমি কাজ করে খাই। মা বাসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গনাম, বুখারীর বর্ণনায় বিষ্ণু নবী বললেন পৃথিবীর বুকে এমন কোন নবী নাই যেই নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়ায় নাই। সুবহানাল্লাহ পড়েন। মা বাসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গনাম, ছাগল চড়ায় নাই এমন কোন নবী পৃথিবীতে আসে? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ বলেন কি? আপনিও ছাগল চড়িয়েছেন? বিষ্ণু বললেন নাম নাম, আমিও। ওয়া ইন্নী কুনতু আরআহা আলা কারারিতি আহলি মক্কা, আমি তো অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কা শহরের লোকদের ছাগলগুলো চড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ বলতে অনেক কষ্ট হয়েছে। বিশ্বনবী ছাগল চড়িয়ে খেতেন। কি নবী ছিল আমার! এত সুন্দর মানুষ, এত পরিচ্ছন্ন মানুষ, ছাগল চড়াতেন। অহংকার করতেন না, বিশ্বনবীর অহংকার ছিল না। সুবহানাল্লাহ পড়েন। শুধু কি বিশ্বনবী, সব নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়িয়েছেন। কারণ ছাগল হচ্ছে খুব টেরা একটা প্রাণী, তাই না? ছাগল এত টেরা, ছাগলের গলার রশি ধরে যদি আপনি ডানে টান দেন, এটা কোন দিকে যাবে? বায়ে টান দিলে, সামনে টানলে, পিছনে টানলে পারা যায় কিছু? ভাবলেন সারা সপ্তাহ ব্যস্ত থাকি, আজকে আমার ছুটি, আমিও গোসল করি, এটারও গোসল করাই। রশি ধরে আপনি পুকুরে নামাবেন, এটা ওর বাপের কি এমনি দাঁড়াবে? ঠিক কিনা? পুরো টেনে নামানো যায় না, কারণ ওর নাম কি? কথা কয় না। এজন্য আমরা বলি পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়। ও বুঝে না তো, ওর ভালো চাইলে ও বুঝতে চায় না। আল্লাহ বুঝাতে চাইলেন নবীরা ছাগল চড়াও, সবচেয়ে টেরা প্রাণী। ছাগল চড়ায় তোমাদেরকে ট্রেনিং পিরিয়ড শেষ করছি, কারণ এরপরেও ছাগলের চেয়ে আরেকটা টেরা প্রাণী আছে, মানব জাতি, এদেরকে চড়াইতে হবে। যদিও মানুষ আশরাফুল মাখলুকাত, কিন্তু মানুষের মধ্যে ছাগলের চেয়ে টেরা কিছু আছে না নাই? উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা ছাগল নয়, এগুলো ছাগলের চেয়ে নিকৃষ্ট। চিল্লায় বলেন ঠিক কি না? এমন কোন নবী নাই যেই নবী ছাগল চড়ায় নাই। সুবহানাল্লাহ পড়তে হবে। সব নবীরা কাজ করে খেয়েছেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম চাষাবাদও করেছেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম চাষ করেছেন। দাউদ আলাইহিস সালাম নিজ হাতে বর্ম বানিয়েছেন, ছুরি বানিয়েছেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। তাহলে কাজে কোনো লজ্জা আছে? লজ্জা কিসে? আর আজকের মাহফিল থেকে অলসতাকে আমরা কি বলে দিয়েছি? কাজের সময়, নামাজের সময় কাজে কোনো লজ্জা নেই। বিষ্ণু ইসলাম কাজ করে খেতে বলেছেন। প্রিয় ভাইরা, বেশিরভাগই এখানে ফ্যাক্টরি ওয়ার্কার। আপনারা হাত তুলে আমাকে জানান দিয়েছেন শুরুতে। কর্মজীবী মানুষদেরকে বিশ্বনবী এত ভালোবাসতেন, মেহনতি মানুষদেরকে এত পছন্দ করতেন। বিদায় হজের ভাষণেও বাদ যায়নি মেহনতি মানুষদের কথা। তিনি বলেছেন খবরদার খারাপ আচরণ করবে না, নিজেরা যা খাবে তাদেরও তা খাও, নিজেরা যা পড়বে তাদেরকেও তা পড়াবে। আতুল আজিরা আজরাহু ক্বাবলা আইয়াজিফ আরাকু, সুনান ইবনে মাজার হাদিস। শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। আবার বিশ্বনবী বললেন খবরদার সালাসাতুন আনা খাসমুহুম, কিয়ামতের দিন 3 শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব। এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রাজুলুন ইস্তাওফা আজিরান, ইস্তাআজারা আজিরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইয়াতি আজরা, যে ব্যক্তি শ্রমিক ভাড়া করে কাজ করালো কিন্তু তার টাকা দেয় নাই, তার পারিশ্রমিক দেয় নাই। আল্লাহ বলেন কিয়ামতের দিন তোর বিরুদ্ধে আমি দাঁড়াবো। আই উইল বি এগেইনস্ট ইউ ইন দ্য ডে অফ জাজমেন্ট। কেউ তো এই কিয়ামতের দিন সাহায্য করে ছুটাতে পারবে? এজন্য খবরদার শ্রমিকদের সাথে খারাপ আচরণ করবেন না। আবার শ্রমিক ভাইরাও যারা আছেন, আপনাদের ডিউটি যত ঘন্টা ঠিক তত ঘন্টাই পালন করতে হবে, তা না হলে কিন্তু আপনাদের উপার্জন হালাল হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিষ্ণু ইসলামের কর্মচারীর কি ঘটেছিল, এই ঘটনাটা বলেই আজকে আমরা শেষ করবো। আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। আমরা অনেকে মাইক পেলে বড় বড় ভাষণ দেই, কাজের মেয়েদের সাথে খারাপ আচরণ করবেন না, শ্রমিকদের অধিকার, নারীদের অধিকার, বড় বড় এরকম বক্তব্য আছে না নাই? বিশ্বনবী শুধু শ্রমিকদের অধিকারের কথা বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই, ওনার ব্যক্তিগত জীবনেও এগুলো পাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অ্যাপয়েন্ট করা শ্রমিক, ওনার দাস, ওনার কর্মচারী সাহাবীর নাম ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম ছিল? উনি বিশ্বনবীর ব্যাপারে কি কমেন্টস করছে আমরা শুনে আজকের আলোচনার রীতি টানবো। আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ। সাধারণত কর্মচারীরা মালিকের বিরুদ্ধে ভালো কথা বলে, ইল্লা মাশাআল্লাহ। অনেক মালিক আছে অনেক ভালো, তাদের ব্যাপারে আবার ভালো বলে। সাধারণত কারো ব্যাপারে যদি আপনি তথ্য নিতে চান, আপনি তার ওয়াইফের কাছ থেকে তথ্য নেন, তার কর্মচারীর কাছ থেকে নেন, তার বাড়ির দারোয়ান থেকে নেন, তার ঘরের কাজের মহিলার কাছ থেকে নেন, তার ড্রাইভারের কাছ থেকে নেন, তাহলেই তার ব্যাপারে আসল সব তথ্য বের হয়ে আসবে। দেখুন বিশ্বনবীর কর্মচারী বিশ্বনবীর ব্যাপারে কি বলে। সাহাবীর নাম সবাই বলতে হবে, সাহাবীর নাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বললেন বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হাজার হাজার মদিনাবাসী বিশ্বনবীর সাথে দেখা করতে গেল। যারাই দেখা করে সবাই বিশ্বনবীর হাতে কিছু না কিছু হাদিয়া দেয়।
যারাই দেখা করে হাতে করে বিশ্বনবীর হাতে কিছু না কিছু দিয়ে দেয়, সুবহানাল্লাহ পড়ে। তাহাদাও তাহাব্দু, একে অপরকে হাদিয়া দিবেন, মহব্বত বাড়াই দিবে কে? হাজবেন্ড স্ত্রীকে গিফট করবেন, স্ত্রী আবার হাজবেন্ডকে গিফট করবেন, বন্ধু বন্ধুকে গিফট করবেন, গার্লফ্রেন্ড আবার বয়ফ্রেন্ডকে গিফট করতে যায় না, তাহলে ভেজাল আছে না নাই? চেক এন্ড ব্যালেন্স করতে হবে। আমি প্রায় বলি ভালোবাসবেন জায়গা মতো, স্ত্রীকে ভালোবাসলেও সওয়াব আছে না নাই? স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটালেও সওয়াব আছে না নাই? কিন্তু এই সময় যদি স্বামীর সাথে কাটান, ঝামেলা আছে না নাই? ভাবির সাথে কাটালে ভেজাল আছে না নাই? যারাই বিশ্বনবীর সাথে দেখা করে সবাই বিশ্বনবীর হাদিয়া দেয়। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার আম্মা যেন দেখা করতে আসলেন আমাকে নিয়ে, আমি ছোট্ট আনাস। আমার আম্মা যেন দেখলেন লাম ইউবকি রাজুলুন ওয়া লাম রাআতুন মিনাল আনসার ইল্লা তাহাবাকা বিতুহফাতিন ইয়া রাসূলুল্লাহ। আমার আম্মা এসে বলে, ও রাসূলুল্লাহ, মদিনার যারাই আপনার সাথে দেখা করতে আসলো সবাই এসে আপনার হাদিয়া দেয়। ওয়া ইন্নী লা আকদিরু আলা মা উদহিকুকা বিহি, ও নবী আমার তেমন কোনো সাধ্য নাই যে আমি আপনারে হাদিয়া দেব, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। ছোট ছেলে আনাস নিয়ে এসে বলে, রাসূলুল্লাহ, মদিনার সব লোকের আপনার সাথে দেখা করে আর হাদিয়া দেয়, আমি গরিব মানুষ, আমি আপনারে কি হাদিয়া দেব গো নবী? আমার তো হাদিয়া দেওয়ার মতো কিছু নাই, ইল্লা ইবনি আদা, আমার নাটছেরা দন, আমার কলিজা টুকরা সন্তান এই আনাস ছাড়া আমি আমার কলিজা টুকরা সন্তান আনাসরে আপনারে হাদিয়া দিয়ে দিলাম। খুদ হাদা ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আনাসকে আপনি নেন, ইয়াখদুমুক মা বাদালাক, সে যদ্দুর পারে আপনারে খেদমত করবে। সাইয়েদনা আনাস বলেন, সেদিন থেকে আমি বিশ্বনবীর খাদেম, কি আর খেদমত করবো, নবীর মেসওয়াক এনে দেই, জামা এনে দেই। 10 বছর খেদমত করার পরে বিশ্বনবীর খাদেমের মুখে শুনুন বিশ্বনবী কেমন আচরণ করতেন সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। সাইয়েদনা আনাস বলেন, খাদিমতু রাসূলুল্লাহি 10 সিনিন, 10টি বছর আমি আমার বিশ্বনবীর প্যারা নবীর খেদমত করলাম। ফামা দারাবানি, একদিনের জন্য বিশ্বনবী আমার গায়ে হাত তোলে নাই, পড়েন সুবহানাল্লাহ। ওমা সাব্বানি, একদিনের জন্য আমার গালি দেয় নাই, বকা দেয় নাই। ওমা আবাসা ফি ওয়াজহি, একদিনের জন্য বিশ্বনবী বিরক্তির চেহারা নিয়ে আমার দিকে তাকায় নাই, ব্রু কুচকে এরকম আমার দিকে তাকায় নাই। আমরা রেগে গেলে বিরক্ত হলে কি করি? আমাদের ব্রুগুলো কুচকে যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একদিনের জন্য আমারে পিট্টি দেয়া তো দূরের কথা, আমাকে পিটানি দেয়া তো দূরের কথা, আমাকে মারে নাই, আমাকে গালি দেয় নাই, কোনোদিন আমার দিকে বিরক্তির সাথে তাকায় নাই। ওয়ালা ক্বালা লি লিমা সানাআতা ওয়ালা লিমা লা সানাআতা, কোনোদিন এও বলে নাই আনাস এটা কেন করলা, ওইটা কেন করো নাই, চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। এজন্য বিশ্ব নবীর মতো আমাদেরকে আমাদের শ্রমিকদের সাথে, অধীনস্থ কর্মচারীদের সাথে আচরণ করতে হবে। রাজি আছি তো সবাই? ইন্তেকালের আগে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা কথা বললেন। কয়টা? এক নম্বরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসসালাত আসসালাত, নামাজ নামাজ, উম্মতেরা নামাজ নামাজ ছেড়ে দিও না। 2 নম্বরে বিশ্ব নবী বললেন, ওয়ামা মালাকাত আইমানুকুম, খবরদার অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না। আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করেছি, পত্রপত্রিকায় এসেছে, মানবাধিকার কর্মী, নারী আন্দোলনের কর্মী মাইক পেলে বড় বড় ভাষণ দেয়, আপনারা কর্মীদের সাথে ভালো আচরণ করবেন, কাজের মেয়েদের সাথে ভালো আচরণ করবেন, কিন্তু ওদের বাড়িতে এই কাজের মেয়েরা নির্যাতিত হয়, চিল্লায় বলেন ঠিক কিনা? আহা, পত্রিকার রিপোর্ট দেখে অবাক লাগে। খুন্তি দিয়ে চুলায় লোহা গরম করে পিঠে শেক মেরেছে, এরকম আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে আল্লাহ মামলা দায়ের করবে। আমরা যেন কখনো আমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ না করি, আল্লাহ তুমি তৌফিক দাও, আমরা পড়ি আমিন। এজন্য শ্রমিক মালিকের সম্পর্ক হচ্ছে চেক এন্ড ব্যালেন্সের সম্পর্ক। যারা শ্রমিক তাদের দায়িত্ব হচ্ছে মালিকের যে হক সেটা আদায় করা, যত ঘন্টা তার সাথে চুক্তি হয়েছে তার পুরোটা আদায় করা। আর মালিকের উচিত অধীনস্থ কর্মচারীদের সাথে ভালো আচরণ করা। বিষ্ণু ইসা ইসলাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা যে সালাতে পড়ে না তার সালাত কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য সূরার নাম সূরাতুস সালাহ, সালাতের সূরা। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শিফা, শিফার সূরা। অসুস্থ ব্যক্তিকে এই সূরা পড়ে ফু দিলে সুস্থ করে দেয় কে? সূরা ফাতিহা পড়ে ফু দিবে। আমাদের কাছে অনেকে পানি পড়া নিতে আসে, তো আমরা এই সূরা ফাতিহা পড়ে ফু দেই। যে কোনো পীর সাহেব হুজুরের কাছে গেলে, ইমাম সাহেবের কাছে গেলে যে দোয়াটা পড়ে পানি পড়া দেয়, এই দোয়াটার নাম কি? সূরা ফাতিহা। দেখবেন হুজুর সব কথা বলতেছে আওয়াজ করে, দোয়াটা ফিসফিস করে পড়ে, কারণ আপনি শুনে ফেললে হুজুরের খাওয়া নাই, ঠিক কিনা? এজন্য আমাদের কাছে আসলে আমরা জিজ্ঞেস করি কি হয়েছে, পেটে ব্যথা কার? আপনার? কেন আমার বউয়ের। তো পানি পড়া দেয়, সব কথা আওয়াজ করে বলে, দোয়াটা করে ফিসফিস করে। কারণ ওই গোবর যদি ফাঁস হয়ে যায় আমার কাছে কেউ আসবে না। আজকের পাটুল দিয়ার ময়দানে সব গোবর ফাঁস, ঠিক কিনা? নিজেরাই রুকিয়া করবো, নিজেরাই ঝাড়ফুঁক করবো। আর ঝাড়ফুঁকটা বেশি নিবেন আব্বা আমার কাছ থেকে। আব্বারে বলবেন, আব্বা অজু করে আসছেন, নামাজ পড়বেন, সূরা ফাতিহা পড়ে একটু ফুল দিয়ে দেন। আম্মারে বলবেন, আম্মা আপনি তো এখন অজু করে নামাজ পড়বেন, আমার মাথায় একটু হাত দিয়ে ফুল দিয়ে দেন। আল্লাহর কসম গোটা বিশ্বের সবগুলো বিশ্বায় হুজুর কোরআন খতম দিয়ে এক গ্লাসের পানিতে ফুল দিবে, আর আরেক গ্লাসে আপনার আব্বা শুধু বিসমিল্লাহ বলে ফুল দিবে, মুহূর্তে আপনার আব্বার দোয়াটা আরশে উঠে যাবে। বাবা মারে চিনলো না, দোয়া নিতে জানলো না, অনেক দেখেছে এরকম। প্রতি বছর উমরা করে, বাপরে ভাত দেয় না, মারে ভাত দেয় না। ঘরে মা বাবার রেখে তুমি কাবা ঘরে যে আল্লাহরে খোঁজো, কপাল পোড়া, ঠিক কিনা? এজন্য আব্বা আম্মার কাছ থেকে দোয়া নেবেন। এই রুকিয়াটা করবেন পাটন দিয়ার ভাইরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি পড়ে ফুল দিতেন নিজের গায়ে, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 কুল পড়ে ফুল দিতেন।
সূরা ফাতিহা পড়ে ফু দিতেন, এগুলো পড়ে হাত দুটো মিলাবে, হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মাসাই করবেন। ইটস এ প্রোটেকশন ফ্রম ইউর লর্ড। জিন ভূতের আসর, ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা, বান মারা, এগুলো আছে নাকি বাটন দিয়ে? কি বলেন এগুলো আপনারা? বান মারে, হ্যাঁ, ঝাড়ু মারে, দারু, জাদু, ঝাড়ু, জাদু, ঝাড়ু, যাই হোক, এগুলো কিন্তু মারে, বান মারে, জাদু টোনা করে, ব্ল্যাক ম্যাজিক করে। এগুলো থেকে আমাদের সোনামণিদেরকে আমরা প্রোটেকশন করাবো কিভাবে? ওদেরকে শিখাই দিব সূরা ফাতিহা পড়ে, আয়াতুল কুরসি পড়ে, 3 কুর পড়ে তুমি হাতের মধ্যে ফু দিবা, ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত তুমি নিজেই মাসাজ করবা, তোমাকে প্রোটেকশন দিবে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইলাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো ব্লক বা বাধা নাই, একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে মরণ, মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, বললেই জান্নাতি। এজন্য আজকে থেকে সূরা ফাতিহা বেশি বেশি পড়বেন তো। সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমরা একবার মরুভূমিতে সফর করছিলাম, হঠাৎ দেখলাম মানুষের জটলা ডিঙ্গিয়ে ভেতরে যেয়ে দেখি এক লোক শুয়ে আছে, আর অন্য লোকেরা মন্ত্র করে ফু দিচ্ছে, উল্টা পাল্টা মন্ত্র করে ফু দেয় না, সুমন্তর সু কালিকুত্তা গু। আমরা ছোটবেলায় শুনতাম বাচ্চারা এদের সুমন্তর 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 সু কালিকুত্তা, তো এগুলো পরে ওরা মন্ত্র করতো। তো উনি যে দেখলেন কি কি মন্ত্র পরে এই লোককে ফু দিচ্ছে, উনি বললেন কি হয়েছে? সবাই বললো আমাদের নেতা সাইয়্যিদুল হাইমানি গোত্র, এই গোত্রের নেতা সাপ কামড় দিয়েছে, বিষে এমন বিলাপ হয়েছে, দেখো মনে হয় মারা যাবে, কি করা যাবে? তোমরা কি কোনো রুকিয়া ঝাড়ফুঁক জানো? উনি বললেন জানি। তাহলে আসো একটু ঝাড়ফুঁক করো। উনি বললো শর্ত আছে, আমাদেরকে ছাগল দিতে হবে, 1 পাল ছাগল। আরেক বর্ণনায় এসেছে 30টারও অধিক ছাগল। সবাই বললো আমাদের নেতা, এর যদি কিছু হয়ে যায় আমরা নেতৃত্ব শূন্য হয়ে যাব, ছাগল লাগুক আর উট লাগুক, তুমি আসো। বাড়ি বাড়ি যে ছাগল এনে, ছাগল রেডি। সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে আরম্ভ করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পড়েন আমি। উনি এটা পড়ে ফু দিলেন, ফু দিতে দেরি মুহূর্তের মধ্যে সোয়ালটা বসে গিয়েছে, আবার ফু দিয়েছে, এবার দাঁড়াইছে, আরেকবার ফু দিয়েছে, হাঁটতে শুরু করছে, একেবারে সুস্থ। সবাই তো অবাক, কাশকি খেয়ে গেছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলে, কাশকি পরে খাও, আগে ছাগল দাও। কারণ ছাগল দেওয়ার কন্ডিশন ছিল না, ওরা ছাগল নিয়ে আসছে। সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে এবার ছাগল নিয়ে সাহাবাদেরকে নিয়ে রওনা। প্রতিমধ্যে লেগেছে প্রচন্ড ক্ষুধা, তখন তারা কয়েকটা ছাগল জবাই করে খেয়েছে। খাওয়ার পরে পেট যখন ঠান্ডা, তখন ব্রেন সচল। উনি চিন্তা করতে আরম্ভ করলেন, হায় রে, কোরআন দিয়া ঝাড়ফুঁক করে যে ছাগল নিয়ে আসলাম, এটা যে খাইলাম, এই ছাগল নেওয়া জায়েজ হয়েছে কিনা, এই মাসালা তো নবীরে জিজ্ঞেস করি না, কিন্তু ছাগল তো অলরেডি পেটে যায়, আওয়াজ কি করা? মদিনাতে যে জিজ্ঞেস করবো, মদিনায় যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে যে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন এমন ঘটনা, ঝাড়ফুঁক করে আমরা ছাগল এনেছি, এটা কি জায়েজ হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জায়েজ হয়েছে মানে অবশ্যই জায়েজ হয়েছে, কোরআনের দাম বাড়াই দিয়ে আসছো মিয়া, ছাগল কিছু থাকলে আমার ঘরে পাঠায়। সুবহানাল্লাহ পড়তে পারলে না? ওয়ালাকাদ আতাইনাকা, বুখারীর হাদিস, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনুল আযীম। নবী হে, নিত্য পাঠনীয় শব্দ বাক্য দিয়েছি, যেই দোয়া করে ফু দিতে দেরি অসুস্থ ব্যক্তি সুস্থ হতে দেরি হয়। এজন্য আল্লাহ ইরশাদ করেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনকে আমি শিফা হিসেবে নাযিল করলাম, এই কোরআনকে আমি রহমত হিসেবে নাযিল করলাম, এই কোরআনকে আমি তোমাদের জন্য হেদায়েত হিসেবে নাযিল করলাম। তোমাদের কোরআন রহমত এনে দিবে, বরকত এনে দিবে, শিফা এনে দিবে, কিন্তু জালিমদেরকে কিছু এনে দিবে না, ঠিক কি না? ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। জালিমদের অকল্যাণ করবে, জালিমদের কল্যাণ নাই এই কোরআনে। জালিম যদি হেদায়েতের নিয়তে কোরআন পড়ে তাহলে কল্যাণ পাবে, তা না হলে কল্যাণ পাবে না। তো এখন থেকে আমরা যদি অসুস্থ হয়ে যাই, যেই সূরাটা পড়ে আমরা ঝাড়ফুঁক করবো, সূরাটার নাম আরো জোরে বলেন, ফাতিহা। এই সূরাটা কোরআনের ধারাক্রম অনুসারে 1 নম্বর সূরা, নাম্বার 1। কয় নাম্বার? 1 নম্বর। এই সূরাটা মাক্কাতুল মুকাররমায় নাযিল হয়েছে, তাই এটি মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। এই সূরার আয়াত সংখ্যা 7টি। কয়টি? এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর করবেন আওয়াজ করে। সূরার নাম, ক্রমিক নাম্বার, আয়াত সংখ্যা, সূরাটা মাদানী। কি সূরা? মনে থাকবে তো? আসলে প্রতিদিন এই সূরাটা পড়ি, এই সূরাটার তাৎপর্য কি, মর্মবাণী কি আমাদের জানার দরকার আছে না? কিন্তু আমরা অনেকেই জানি না। জানি আরব বিশ্বে দেখবেন, ওনারা যখন তারাবির সালাত পড়ে, আযাবের আয়াত আসলে কাঁদে। পাকুন দিয়ে আপনারা কাঁদেন? জান্নাতের আয়াত আসলে দরাজ গলায় তেলাওয়াত করে, আপনারা কি করেন? আমরা করি না। কারণ ওনারা কি পড়ছেন সেটা তাৎপর্য আর মর্মবাণী ওনারা অনুভব করছেন। গত বছরের আগের বছর
না গত বছর আমি হজে শাইখ আব্দুর রহমান সুদাইসির পেছনে নামাজ পড়লাম। উনি যখন সূরা কুরাইশ তেলাওয়াত করছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এটা বলে তিনি কেঁদে দিলেন, কারণ উনি অর্থ বুঝতে পেরেছেন আয়াতের অর্থ ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত করো, এই ঘরের রবের ইবাদত করো। আর ওই ঘরের সামনে দাঁড়িয়ে উনি ইমাম, উনি ওই ঘরের সামনে দাঁড়া আর করতেছে এই ঘরের রবের ইবাদত করো। এটা যখন অনুভব করলেন উনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না, উনি কান্না জুড়ে দিলেন। উনার পেছনে আমরাও কাঁদতে লাগলাম, কারণ ইমাম যেদিকে মুসল্লিও সেদিকে, উনিও কাঁদে আমরাও কাঁদি, কারণ অর্থ বুঝতেছি তো। আবার জান্নাতের আয়াত আসলে এমন সুরের ঝংকার তুলে তিনি তেলাওয়াত করে, মনে হচ্ছে যেন এখনই উপর থেকে রহমত নাজিল হচ্ছে, ঠিক না? কিন্তু আমরা যখন তারাবির সালাত পড়ি, আমাদের কখন যে আযাবের আয়াত গেল, কখন যে জান্নাত গেল, আর কোন দিক দিয়ে জাহান্নাম গেল, কোন দিক দিয়ে ইউসুফ নবীর কাহিনী গেল, কোন দিক দিয়ে আমার নবীর ঘটনা গেল, কিছু টের পাই। শুধু আমরাই টের পাই না এমনটা না, যিনি পড়াচ্ছে উনিও টের পাই, ঠিক না? এই জন্য আমাদের চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি নামে না, আমরা অশ্রুসিক্ত হই না। জান্নাতের আয়াত আসলে আমাদের মজা লাগে না, কোরআনটারে মজা লাগাইতে হবে, ঠিক না? আতাজিরা সাদুকুল আমিন মা নবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদাই ওয়াস সালিহিন, আমানতদার সত্যবাদী ব্যবসায়ী কিয়ামতের দিন নবীদের সাথে, শাহীদদের সাথে, সিদ্দিকিনদের সাথে, সৎ কর্মশীল ব্যক্তিদের সাথে দাঁড়িয়ে যাবে। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। এজন্য নতুন নতুন যত আইডিয়া আছে এগুলো আমাদের মাথা থেকে বের করতে হবে, তাহলেই আমাদের ব্যবসায় বরকত দিবে কে? সম্মানিত সুধী, তাই বলছিলাম আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই, আমরা কিছু করে দেখাতে চাই, আমরা স্বাবলম্বী হতে চাই, পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নেই, দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে টু স্ট্রাগল। স্ট্রাগল তোমাকে করতেই হবে, কেউ তোমাকে তোমার জন্য স্পেস তৈরি করে দিবে না। এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা দেয় না, এই পৃথিবীতে এসে জায়গা করে নিতে হয়। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? হুঙ্কার দিয়ে পৃথিবীবাসীকে জানিয়ে দিতে হয় আমি এসেছি। মায়ের পেট থেকে যখন আমরা বেরোই আমরা কি বলি? ওয়াও ওয়াও বলে নিজের অস্তিত্বের জানান দেই যে আমি এসেছি, এই পৃথিবীতে আমি জায়গা করে নিতে এসেছি। লাইফ ইজ নট আ বেড অফ রোজেস। এই পৃথিবী ফুলের বিছানো সজ্জা নয়, এখানে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, ঘাম ঝরাতে হবে। পরিশ্রমের ঘামে যে লোনা পানি থাকে, ওই লোনা পানিতে জন্ম নেয় সফলতার বীজ। এজন্য পরিশ্রম করতে হবে। সব নবীরা পরিশ্রমী ছিলেন, সব নবীরা কাজ করেছেন। সূরা জুমার এই 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে মোটিভেট করে শিখাতে চেয়েছেন যে স্বাবলম্বী হও, নিজের পায়ে দাঁড়াও, কাজের সময় কাজ, নামাজের সময় নামাজ। আজকে এই স্লোগানটা এই মাহফিলের শুরুতে, মাঝখানে, শেষে বারবার বলে আমরা মুখস্থ করে নিয়ে যাব। কাজের সময়, সবাই বলেন নাই তো? সবাই বললে তো এই প্যান্ডেল কাঁপতে শুরু করবে। কাজের সময় এইভাবে আওয়াজ করতে হবে, পারা যাবে? নামাজের সময়, কাজের সময়, নামাজের সময়, সিনেমা দেখার সময় দেখা যাবে না, কাজের সময়, নামাজের সময়, এটা মনে থাকবে, মুখস্থ করা যাবে তো? আল্লাহ রাব্বুল ইজ্জা সূরাতুল জুমার 10 নম্বর আয়াতে মূলত আমাদেরকে এই মেসেজটাই দিতে চেয়েছেন। কাজের সময় কাজ, নামাজের সময় ফাইদা قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, ফাইদা কুদিয়াতিস সালাতু, যখন সালাত শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদি, জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেয়া ফজল তালাশ করো, রিজিক তালাশ করো, ওয়াযকুরুল্লাহা কাসীরান, আল্লাহর জিকির বেশি বেশি করো, লাআল্লাকুম তুফলিহুন, তোমাদেরকে সফল বানায়া দিবে কে? সিস্টেমটা খেয়াল করেন। ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন সালাত শেষ, ফান্তাশিরু ফিল আরদ, when you are done with your salah, spread out to your workplace, তোমার কাজের জায়গায় চলে যাও। নাকি মসজিদে বসে থাকবেন? নামাজ শেষে কি করতে হবে? কাজের জায়গায় চলে যেতে হবে। এটা ইসলামের নিয়ম, এটা বিশ্বনবীর সুন্নাহ, এটা আল্লাহর দেয়া পদ্ধতি। ফাইদা কুদিয়াতিস সালাতু, যখন সালাত শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিক তালাশ করো। জমিনের মধ্যে আল্লাহর ফাদাল আছে, রিজিক আছে, এই রিজিকগুলো তালাশ করো। মসজিদে বসে থাকলে এই ফদল বা রিজিক কি পাওয়া যাবে? যাবে না। মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায়। গাজীপুরের ভাইয়ের আওয়াজ তুলে বলেন, মসজিদে ঢুকলে কি পাওয়া যায়? এজন্য মসজিদে যখন আমরা ঢুকি, কোন পা দিয়ে ঢুকি? ডান পা দিয়ে ঢুকেই আমরা বলি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, ও আল্লাহ ওপেন ফর আস দ্য ডোর অফ ইউর মার্সি, আল্লাহ আমাদের জন্য আপনার সব রহমতের দরজাগুলো খুলে দেন। কারণ মসজিদে ঢুকলেই রহমত দেয় কে? আর মসজিদ থেকে যখন বের হই তখন রহমত নয়, তখন পাওয়া যায় ফদল, যে ফদলের কথা আল্লাহ ইয়াতে বললেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এই ফদল মানে হচ্ছে রিজিক। তাই মসজিদ থেকে যখন বের হই কোন পা দিয়ে বের হই? আর কি দোয়া পড়ি? আওয়াজ করে বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, মানে হে আল্লাহ আমি আপনার কাছে আপনার ফদল চাই, রিজিক চাই। দুনিয়ার কেউ রিজিক দিতে পারে না, রিজিক দিতে পারে কে? এই রিজিক আমি আপনার কাছে চাই। আবার আল্লাহ বলেন ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর, তিনি তো এমন সত্তা যিনি তোমাদের জন্য জমিনটারে বানিয়েছেন সাহালাতুল মাসালিক,
সহজে হাঁটা যায়, চলা যায়, চারা বীজ রোপণ করা যায়, চাষাবাদ করা যায়। আল্লাহ বললেন জমিনের আনাচে কানাচে ঘুরে বেড়াও, জমিনের মধ্যে তোমাদের জন্য রিজিক রেখে দিয়েছে কে? এই জমিনের সব জায়গায় রিজিক আছে। আপনি জমিনের পাহাড়ে যাবেন, পাহাড়েও রিজিক আছে। জানেন পাহাড়ে কি চাষ হয়? হ্যাঁ, জুম চাষ হয়। বাংলাদেশের পাহাড়ে জুম চাষ হয়, আর মালয়েশিয়ার পাহাড়গুলোতে সব চাষ হয়। মালয়েশিয়া একটা জায়গা আছে ক্যামেরুন হাইল্যান্ড, ভাই গেছিলেন নাকি? 6000 ফিট উপরে, ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। আমি প্রায় যাই, ওখানকার চা বাগানের স্নিগ্ধ হাওয়া আমাকে টানে, খুব বাতাসটা খুবই ক্লিন, ভালো লাগে। ওই ক্যামেরুন হাইল্যান্ডে 6000 ফিট উপরে ওরা করেছে ফুলের বাগান, ফলের বাগান, চায়ের বাগান, স্ট্রবেরির বাগান, মধুর চাষ করে। আর এই 6000 ফিট উপরে এই ভেজিটেবলস আইটেমগুলো দিয়ে তারা পুরো মালয়েশিয়ার খাদ্যদ্রব্যের যত সংকট, সব সংকট তারা দূরীভূত করেছে। সুবহানাল্লাহ পড়েন। তো ওনারা পাহাড়ের উপর চাষ করে, আর আমরা সমতল জায়গায় চাষ করতে চাই না। চাষাবাদ করতে আমাদের লজ্জা লাগে। কি লাগে? যুবক ভাইয়েরা, কাজে কোনো লজ্জা নেই। কাজে কি নেই? পরিশ্রমে লজ্জা নেই। লজ্জা হচ্ছে অলসতায়, লজ্জা হচ্ছে অকর্মণ্যতায়। আমরা কাজ করে খেতে চাই, পরিশ্রম করে খেতে চাই। রাজি আছো সবাই? এখন অনেকে রুফ গার্ডেনিং করে। রুফ গার্ডেনিং মানে ছাদের, বাসার ছাদের উপরে কি সুন্দর পেঁপে গাছ, আম গাছ। আমি নিজে দেখেছি, নিজেরা খায়, আশেপাশের প্রতিবেশীদের সবাইকে দেয়, বাজারে বিক্রিও করে। নিউ আইডিয়া, রুফ গার্ডেনিং করো। তারপর একসাথে হাঁসের চাষ হয়, পানিতে হাঁসগুলো ভেসে বেড়ায়, আর নিচে মাছের চাষ হয়। এরকম অনেক যুবক আছে যারা এগুলো করে করে স্বাবলম্বী হয়েছে। আমরা এগুলো করতে চাই না, আমাদের লজ্জা লাগে। আমাদের হোটেলের মেসিয়ারি করতে লজ্জা লাগে, ছোট্ট ফুচকার দোকান দিতে আমাদের লজ্জা লাগে, কিন্তু বিশ্বনবীর ছাগল চড়াতে কোনো লজ্জা লাগতো না। কাজে কোনো লজ্জা আছে? লজ্জা কিসে তাইলে? অলসতায়। আওয়াজ করে বলো, লজ্জা কিসে? অলসতা করা যাবে না। অলসতাকে আজকের প্রোগ্রাম থেকে আমরা না বলে দিব। আমরা অলসতাকে বলে দিব নো। অলসতাকে আমরা কি বলবো? নো। আমরা অলস হতে চাই না, আমরা খেতে খেতে চাই, ঘাম ঝরাতে চাই, পরিশ্রমের ঘামের লোনা পানিতে জন্ম নেয় সফলতার বীজ। আমরা সফল হতে চাই, ঠিক কিনা? এই জন্য অলসতা করা যাবে না, কাজ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা আমাদেরকে কাজের প্রতি উৎসাহিত করেছেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? কত নম্বর খলিফা? সবাই বলেন। 1 নম্বর খলিফার নাম কি? 2 নম্বর খলিফার নাম? 3 নম্বর? 4 নম্বর? রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। ওমর ফারুক সাধারণ কোনো সাহাবী ছিলেন না, তিনি এমন সাহাবী ছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরে কোনো নবীও নাই, রাসূলও নাই, তবে আমার পরে যদি কেউ নবী হতো আমার ওমর নবী হয়ে যেত। বিশ্বনবী বলছেন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, রাসূল নাই। লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, তবে আমার পরে যদি নবী হওয়ার কোয়ালিটি আমার কোনো সাহাবীর মধ্যে থেকে থাকে, আমার ওমরের মধ্যে সেই কোয়ালিটি আছে। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। সুবহানাল্লাহ।